বেদাল দো বেজা গেছে তারাবি নিয়ে আমরা পরে আছি 20 রাকাত। একরামুল বলতেছে তারাই বল 8 রাকাত। ওমর ভাই, বলো। দেখলেন তো মসজিদের কি অবস্থা। গত বছর তারাবি নামাজ কাদের মির্জার বাড়িতে পড়ছি, এই বছর ওই বাড়িতেই পড়া লাগবো। তো মসজিদের কাজের এত অবনতি কিভাবে হলো? কি কমু ভাই, রোজার বাজার নিয়ে সবাই ব্যস্ত। মসজিদের খবর কে বা কজন নেয়, টাকা পয়সা চাইতে গেলে কেউ গুরুত্ব দেয় না। বুঝতে পারছি ওমর ভাই, সেই জন্য তো মসজিদের এই অবস্থা। মানুষ সবাই নিজের বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, মসজিদের খবর কয়জন রাখে। তো এই বছর রমজানে তারাবি কয় রাকাত পড়বে ওমর ভাই? আর তুমি কি জানো না, প্রতি বছরে 20 রাকাত করে পড়ি, এবারও 20 রাকাত পড়বো। বাপ দাদারা যেভাবে পড়ছে ওইভাবে আমরা পড়ে যাবো। কথা তো ঠিকই বলছে ওমর ভাই, তারাবি তো 20 রাকাতই পড়বে। তুমি তো আবার রোজা টোজা থাকো না, তারাবি আসলে বারে তুমি নামাজ ছাড়ো না। কিন্তু 20 রাকাত তারাবি পড়তে গেলে 2-3টা রোজা যাওয়ার পরই মুসল্লি থাকে না মসজিদে, সেই কথা কি খেয়াল করছো? আরে শোনো, যারা থাকে না তারা 4 রাকাত পড়লেও থাকবো না, আর 20 রাকাত পড়লে তো বেশি তো সময় লাগে না। সময় লাগে না ঠিক আছে, কিন্তু 20 রাকাত পড়াইতে যায়া ইমাম সাহেব যে দ্রুত গতিতে নামাজ পড়ায়, এই নামাজ কি কবুল হবো ভাই? নামাজ পড়তে হবে একদম সহিভাবে। তো এক কাজ করি, এবছর আমরা ইমাম সাহেব বলে 8 রাকাত নামাজ পড়ি, তাও সহিভাবে যদি পড়ি, মানুষ যদি থাকে তাও তো একটু ভালো হইব। তুমি যত কথাই বলো না কে, বাপ দাদা থেকে 20 রাকাত নামাজ পড়ে আছি, এবারও 20 রাকাত নামাজই পড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি তো রোজা থাকো না, তুমি কি বুঝবে? চলো ইমাম সাহেবের সাথে পরামর্শ করে দেখি ইমাম সাহেব কি বলে। চলো চলো চলো। ইমাম সাহেবের যে বেতন, এই বেতনে এই বাড়িটা কয় বছরে যে শেষ হবো উপর আল্লাহ হেতি ভালো জানে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, হাতে ব্যাগ দেখতেছি, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ ছোট ভাইরা, রমজানের আগের দিন আজকে মাহফিল হবে, এরপরে তার রোজার ভিতরে মাহফিল হবে না। ওই উত্তরপাড়া আমার প্রোগ্রাম আছে, ওই জায়গায় যাচ্ছি। কিন্তু হুজুর, আমরা তো একটা বিষয়ে আলোচনা করার জন্য আপনার কাছে আসছিলাম, তো আপনি কি 2-4 মিনিট সময় আমাদেরকে দিতে পারবেন? কি বলো, তোমাদের মসজিদের ইমাম তো আমি তোমাদের সময় দিতে পারবো না মানে? কি বলবা বলো। ইমাম সাহেব, বেদাল দো বেজা গেছে তারাবি নিয়ে আমরা পরে আছি 20 রাকাত। একরামুল বলতেছে তারাই বল 8 রাকাত। কেন 8 রাকাত কেন হবে? এই মহল্লা মসজিদে তো পূর্বপুরুষ থেকে নিয়ে 20 রাকাতই পড়ে আসতেছি। তা ঠিক আছে, 20 রাকাতই নয় পড়লাম, 20 রাকাতই তো পড়ে আসতেছি, কিন্তু 20 রাকাত পড়াইতে যায়া আপনিও নামাজে তাড়াহুড়ো করে দ্রুত নামাজ পড়ান, রুকু সেজদা দেন অনেক তাড়াতাড়ি, যার কারণে অনেক বয়স্ক মানুষ রুকু সেজদা দিয়ে সারতে পারে না। এইভাবে নামাজ পড়লে নামাজটা কি কাজে দেবে ইমাম সাহেব? এভাবে নামাজ পড়লে তো নামাজ সহি হবে না। আমি যতদূর জানি, নামাজ সহি না হলে ওই নামাজের কোনো দাম নাই। সেজন্যই আমি বলছিলাম যে আমরা 8 রাকাত পড়ি, নামাজটা সহিভাবে পড়ি, সবাই যেন সারা মাস নামাজ পড়তে পারে। 20 রাকাত পড়তে গিয়ে দেখি 2-3 দিন পর মসজিদে তারাবি পড়ার লোকই নাই। শোনো ছোট ভাইরা, যারা আসলে নামাজ পড়ে না তাদের 20 রাকাতই কেন আর 8 রাকাতই কেন? তুমি যদি 4 রাকাতও পড়াও তারা থাকবে না। কিন্তু হুজুর, তারাবি 20 রাকাত পড়াবার যায়, আপনিও তো তাড়াহুড়ো করে নামাজ পড়ান, এইভাবে নামাজ পড়লে কি নামাজ কবুল হইব? আসলে ছোট ভাইরা, এইভাবে নামাজ তাড়াতাড়ি পড়াইলে নামাজ হবে না, এটা আমি জানি, কিন্তু সমাজবাসীর চাপের জন্য আমি নামাজ পড়াই এইভাবে। আচ্ছা হুজুর, যত কথাই বলেন তারাবি কিন্তু 20 রাকাতই। দেখো ছোট ভাই, সারা বছরে কিন্তু তুমি মসজিদে আসো না, রোজা রাখো কি না তাও আমি জানি না, কিন্তু রোজা আসলে তারাবির নামাজ নেই গ্যামজাম করো, কিন্তু এর চেয়ে কিন্তু দরকার হলো ফরজ নামাজ। হুজুর, সেই জন্যই তো কথাটা আমি ধরছি, যে মানুষ রোজা রাখে কিনা তাও জানি না, ফরজ নামাজ সারা বছর খবর নাই, রোজা আসলে বাড়ি তারাবি নিয়ে বাজে যত সব গ্যামজাম। তাই বলতেছি যে সহিভাবে নামাজ পড়বো, আমরা তারাবি 8 রাকাত পড়ি। এই জন্য আমি ভাইকে বলছিলাম যে এবার আমরা 8 রাকাত করি, মানুষ তো অত নামাজ পড়তে চায় না। একরামুল, তুমি চুপ করো। আর হুজুর, তারাবি কিন্তু এবার 20 রাকাতই। আচ্ছা ছোট ভাইরা শোনো, তোমরা দুইজনে কিন্তু গুরুত্বপূর্ণ কথা কইছাও, তো এই জন্য নিয়ত করছি মাগরিব পর সমাজবাসীর সাথে বসে কয় রাকাত পড়লে ভালো হয় সেটাই করব। আচ্ছা ঠিক আছে হুজুর, মাগরিব পর তাহলে একটা বৈঠক দিয়ে সবার সাথে বুঝে আমরা আজকে সিদ্ধান্ত নেব তারাবি আসলে কয় রাকাত। ঠিক আছে ছোট ভাই, আমার মাহফিলটা মাগরিবের আগেই শেষ হবে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওমর ভাই, হুজুর তো গেল, তাহলে আমরা সমাজবাসীকে বলি গা যে আজকে মাগরিব পর ইমাম সাহেব তারাবি কয় রাকাত এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা চলো। ঠিক আছে। আচ্ছা ওকে।